السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وبارك وسلم تسليما كثيرا أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون. قال رسول الله صلى الله عليه وآله وسلم: لوددت أن أقتل في سبيل الله ثم أحيا ثم أقتل ثم أحيا ثم أقتل، أو كما قال عليه الصلاة والسلام. درود شريف پڑھیں. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান রব্বুল আলামিন আজকে শুক্রবার জুমার নামাজ আদায় করার জন্য আমাদেরকে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য একবার সবাই শুকর আদায় করি আলহামদুলিল্লাহ।
दरूद व सलाम आकाए नामदार जनाब हजरत मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लमेर উপর। যে আয়াতখানা তিলাওয়াত করেছে সূরাতুত তাওবার 111 নং আয়াত। আল্লাহ তাআলা যদি তৌফিক দেয় আমরা আমাদের নির্ধারিত সময়ের মাঝে আলোচনা শেষ করার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সবাই বলি আমিন। আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রত্যেকটা মানুষের, জিন, ইনসান, সব হাইওয়ানাতের মৃত্যু আল্লাহ তাআলার পক্ষ থেকে লিপিবদ্ধ। এক একজন এক একভাবে দুনিয়া থেকে চলে যাবে, কিন্তু মৃত্যুর ধরনটা এক একজনের মৃত্যুর ধরন এক এক রকম। মৃত্যুর মাঝে যে সমস্ত মৃত্যু আল্লাহ তাআলার দরবারে বেশি দামি, যে সমস্ত মৃত্যু ফেরেশতাদের কাছেও বেশি দামি, সম্মানী, সেটাকে বলা হয় শহীদি মৃত্যু। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে বলেন, যে উম্মতের মাঝে শহীদি তামান্না থাকবে না, শহীদি কি থাকবে না? তামান্না, অর্থাৎ আশা আকাঙ্ক্ষাও থাকবে না, তার মৃত্যুটা কি মুসলমানি অবস্থায় না বেঈমানি অবস্থায় না কাফেরি অবস্থায়, এটা আমি জানি না। এজন্য আল্লাহর দরবারে শহীদি তামান্না এটা একেবারে সবাই থাকতে হবে। শহীদি মৃত্যু এটার ফজিলত আল্লাহ তাআলার দরবারে খুব বেশি। কিন্তু আজকে আমরা অনেকেই শহীদি সম্পর্কে, শহীদি মৃত্যু সম্পর্কে, শহীদদের ফজিলত সম্পর্কে আমরা অনেক সময় জানি না। এজন্য আমাদের শহীদ হওয়ার প্রতি আমাদের স্পৃহও থাকে না। এজন্য এক মৃত্যু হচ্ছে আমি অসুস্থতায় মৃত্যুবরণ করলাম, আমি ঘরে বিছানার মাঝে শুয়ে শুয়ে মৃত্যুবরণ করলাম, আমি হাসপাতালের বেডে শুয়ে মৃত্যুবরণ করলাম। আমি এক একজন এক একভাবে মৃত্যুবরণ করলো। কিন্তু যারা ইলায়ে কালিমাতুল্লাহ, আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য, যারা দেশ রক্ষার জন্য কাফেরদের মোকাবেলায় যুদ্ধ করতে গেছে, সেখানে শহীদ হয়ে গেছে, তাদের মৃত্যু, আর যারা হাসপাতালের বেডে শুয়ে মৃত্যুবরণ করছে, যারা ঘরে শুয়ে মৃত্যুবরণ করছে, তাদের মৃত্যু আর জিহাদের ময়দানে মৃত্যুবরণ করা আকাশ পাতালের পার্থক্য। এজন্য আমাদের তামান্না থাকতে হবে আল্লাহ যেন আমাদেরকে শহীদি মৃত্যু দান করে। সবাই বলি আমিন। আল্লাহ তাআলা কোরআনের মাঝে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ তাআলা বহু আগেই কোরআনের মাঝে বর্ণনা করেছেন যে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, আমি মুমিনের জান এবং মালকে ক্রয় করে ফেলছি। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, যারা আল্লাহকে বিশ্বাস করে। মুমিন বলা হয় কাকে? যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা আল্লাহ তাআলার একত্ববাদে বিশ্বাসী। আমরা ঈমানে মুজমাল, ঈমানে মুফাসসাল,
যে কোন কোন বস্তুর উপর ঈমান আনবো। আল্লাহকে যারা বিশ্বাস করে আল্লাহ তাদের সম্পর্কে বলে ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিন, মুমিনদের থেকে আল্লাহ তাআলা তাদের জান মাল ক্রয় করে নিয়েছেন। ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, কিসের বিনিময়? জান্নাতের বিনিময়। ভাই কিসের বিনিময়? জান্নাতের বিনিময়। সবাই একটু কথা বলবেন। তাহলে আল্লাহ তাআলা বলেছেন যে আমি মুমিনদের থেকে তাদের জান এবং মাল ক্রয় করে নিয়েছি, বিনিময় হিসাবে তাদের জন্য রয়েছে জান্নাত। তাহলে আমার আপনার জান, এটার মালিক কে? একটু আওয়াজ দেন, কে? আল্লাহ। আমার আপনার মাল, অর্থ সম্পদ, বাড়ি গাড়ি, টাকা পয়সা, এগুলার মালিক কে? আল্লাহ। ধরেন না, একটা বিষয় বুঝতে হবে যে একই পরিবারের একই ব্যক্তি, একই পরিবারের দুই ভাই, আল্লাহ তাআলা এক ভাইকে দেখা যায় লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানাই দেয়, আরেক ভাইকে টাকা পয়সা দেয় না। এরকম তো স্বাভাবিক। এক ভাইকে আল্লাহ তাআলা অনেক অর্থ সম্পদ, টাকা পয়সার মালিক বানাই দিল, আরেক ভাইকে আল্লাহ তাআলা টাকা পয়সার মালিক বানায়নি। যদি এই মাল অর্থ সম্পদটা আমাদের হাতে থাকতো, আল্লাহর হাতে না, এটা যদি আমরাই যদি এটার মালিক হতাম, আমাদের হাতে যদি এটার শক্তি থাকতো, তাহলে দোনো ভাই, এক ভাইয়ের কাছে যদি 1 কোটি টাকা থাকে, আরেক ভাই চেষ্টা করতো আমার কাছে 2 কোটি টাকা থাকার জন্য। কথা বলেন না, ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা ওই ইন্তজাম নাই, আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই নিজাম না। আল্লাহ তাআলা একজনকে দেন, আর এই মালও আল্লাহ তাআলা অন্য আয়াতে বলে ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা কোরআনের অন্য আয়াতে বলে ওয়ালানাবলুওয়ান্নাকুম, আমি আল্লাহ তোমাদের থেকে অবশ্যই অবশ্যই পরীক্ষা করব। এটা তাগিদ দিয়েছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা ওয়ালানাবলুওয়ান্নাকুম, পরীক্ষা অবশ্যই অবশ্যই করব। এবার কি পরীক্ষা করবে? বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল। আল্লাহ তাআলা কয়েকটা বিষয় বলছেন, ওই বিষয় আলোচনা না, যে বিষয় আলোচনা ওইটার উপর আমরা। তাহলে আল্লাহ তাআলা বলে ওয়া নাকসিম মিনাল আমওয়াল, তোমার অর্থ সম্পদ আমি ধ্বংস করে দিব, তোমার অর্থ সম্পদের মাঝে নোকসান আসবে, একেবারে টাটকা এড়ে যান। টাটকা কি? এড়ে যান, একেবারে ফাঁকনা এড়ে যান। এমন সময় আল্লাহ তাআলা এমন একটা ঘূর্ণিঝড় দিছে, এমন একটা তুফান দিছে, সবগুলা জমিনে মিশে গেছে। সবগুলা কি? জমিনে মিশে গেছে। এড়ে যান, হাইলদান করে দে ওই সময়। ধরেন একেবারে পানির সাথে, একেবারে বাতাসের সাথে সবগুলা জমিনে মিশে গেছে। এরকম হয় অহরহ দেখি। তো আল্লাহ তাআলা বলে দেখবো আমি কি? ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। এরপর আরো কয়েকটা বলে আল্লাহ তাআলা বলে দেখবো আমি ওয়া বাশশিরিস সাবিরিন, তুমি ধৈর্য ধারণ করতে পারো কিনা। আর ধৈর্য ধারণ করলে কি হবে? ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ, যত প্রকারের মুসিবত আসবে, যত প্রকারের বিপদ আপদ আসবে, আল্লাহ তাআলা শিক্ষা দেয় ক্বালু, বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যত প্রকারের বিপদ আপদ আসবে, মালের বিপদ আপদ আসলো, ছেলে সন্তানের বিপদ আপদ আসলো, সবগুলার মাঝে ধৈর্য ধারণ করে বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই যে ইন্তেকাল, ইন্তেকাল আল ইন্তেকাল, স্থান পরিবর্তন করা। আমরা বলি যে অমুক মারা গেছে, অমুক ইন্তেকাল করছে। तो इंतकाल के माना है इस जगह से और एक जगह में जाना, इस जगह से और दूसरा जगह में जाना। অর্থাৎ ইন্তেকাল, সে স্থান পরিবর্তন করছে। একজন ইন্তেকাল করছে মানে কি? সে দুনিয়ার এই অবস্থা শেষ করে আরেকটা জগতে স্থান পরিবর্তন করছে। দুনিয়ার এই বাড়ি গাড়ি এগুলা স্থান পরিবর্তন করে অন্য একটা স্থানে সে গেছে, ইন্তেকাল পরিবর্তন করছে।
একটা স্থান পরিবর্তন করছে। এই জন্য আল্লাহ তাআলা বলে বিপদ আপদ আসবে, কয়েক ধরনের বিপদ আপদ আসবে। ছেলের বিপদ আপদ, একজনের কাছে 7 ছেলে, সবাই ভালো সুস্থ সবল বড় লোক। আরেকজনের 1 সন্তান, সে মারা যায়। আরেকজনের 1 সন্তান, সে পানিতে পড়ে কি মারা যায়। এখন আমি যদি বলি আল্লাহ অমুকের 7 সন্তান, তাদেরকে দেখলো না, আমার 1 সন্তান, তাকে কেন দুনিয়া থেকে নিয়ে গেল? তাহলে আল্লাহর সাথে শিরক। আল্লাহ এখানেই বলে, এখানেই তুমি ওয়ালানা বুলুয়ান্নাকুম, এখানে আমি তোমার পরীক্ষা করতেছি, এখানে আমি তোমার পরীক্ষা করতেছি। তাহলে বলতেছিলাম আল্লাহ তাআলা বলে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা অনেক আগে, আমাদেরকে সৃষ্টি করার আগে, আমাদেরকে কি সৃষ্টি করার আগেই আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আমি তোমাদের থেকে তোমাদের জান মাল ক্রয় করে নিয়েছি, তোমাদের থেকে তোমাদের জান মাল ক্রয় করে নিয়েছি, বিনিময় হিসাবে পাইবা জান্নাত, বিনিময় হিসাবে পাইবা জান্নাত। এই জন্য আমাদের জান গেলেও সেটা হতে হবে আল্লাহর জন্য, আমাদের মাল গেলেও সেটা হতে হবে আল্লাহর জন্য। যদি হয় তাহলে এই হচ্ছে জান্নাত, তাহলে কি সুসংবাদ হচ্ছে কি জান্নাত। তাহলে আল্লাহ তাআলা বলে বিল জান্নাহ বিআন্না লাহুমুল জান্নাহ, এটার বিনিময় হচ্ছে জান্নাত। তো কি করবা? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, এখানে শুধু শেষ না, ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, জিহাদের ময়দানে যাইবা, তোমাদেরকেও হত্যা করবে, তোমরাও হত্যা করবা, তোমাদেরকেও হত্যা করবে, তোমরাও কাফেরদেরকে হত্যা করবে। আল্লাহ তাআলা বলে ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যাবে, ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তোমাদেরকেও তারা হত্যা করবে, তোমরাও তাদেরকে হত্যা করবে। আর তোমাদেরকে হত্যা করার কারণে তোমরা হয়ে যাবে ফিল জান্নাহ, আর তাদেরকে হত্যা করার কারণে তারা হয়ে যাবে ফিল জাহান্নাম। পার্থক্যটা এখানে। তাহলে বলতেছিলাম আল্লাহ তাআলা আমাদের জান মাল ক্রয় করে নিয়েছেন বিনিময় হিসাবে জান্নাত, বিনিময় হিসাবে কি ভাই জান্নাত। তো আমাদের এই দুনিয়ার যত ইন্তজাম, কথা ভালো করে বুঝতে হবে, আমাদের এই দুনিয়ার যত ইন্তজাম, দুনিয়ার যত মেহনত, দিন শেষে বলি আল্লাহ পরকালে জান্নাত পাবো কিনা। দিন শেষে কি নামাজ পড়তেছি, শীতকাল লাভেল নামাজ পড়তেছি, ভোর রাত্রে উঠতেছি, ঠান্ডা পানি দিয়ে ওযু করতেছি, मकसद एक अल्लाह तालार जन्नत, जन्नत दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। फजर बेला नामाज पढ़ी, उद्देश्य एक अल्लाह ताला नामाज कबूल करबेन, जन्नत दिबेन। जोरेर नामाज पढ़लाम, जुमा पढ़लाम, असर पढ़लाम, मागरिब पढ़लाम, आल्लाहर रास्ताय दान खैरात करलाम, सबगुलार একটা মাকসাদ, হায়রে পরকালে জান্নাত পাবো কিনা, পরকালে জান্নাত পাবো কিনা, এটাই আমাদের মাকসাদ, পরকালের জান্নাত। পরকালের কি মুমিনের মূল টার্গেট, মুমিনের মূল মাকসাদটাই হচ্ছে পরকালের জান্নাত। আর ওই জান্নাতটা কামাই করতে হবে এই দুনিয়ার জীবনে, জান্নাতটা কামাই করতে হবে কি এই দুনিয়ার জীবনে। আল্লাহ তাআলা বলেন শহীদদের মৃত্যুর সম্পর্কে আলোচনা করতেছিলাম, শহীদদের মর্যাদা কেমন, শহীদদের মর্যাদা কেমন। উহুদের প্রান্তরে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবে মাত্র নতুন বিবাহ করেছেন, হানজালা রাদিয়াল্লাহু তাআলা সবে মাত্র নতুন বিবাহ করছেন, স্ত্রীর সাথে বাসর করে যাইবেন, এমন সময় ঘোষণা আসছে, রাসূল ডাক দিয়েছেন উহুদের প্রান্তরে যাওয়ার জন্য। উহুদের প্রান্তরে যাওয়ার জন্য স্ত্রীকে ডাক দিয়া বলে, স্ত্রী আমার, তোমার সাথে হয়তো এই দুনিয়াতে আর দেখা হবে না, পরকালে দেখা হবে। রাসূল যুদ্ধের জন্য ডাক দিয়েছেন, এখন আমি আর বাসরে থাকতে পারবো না, আর রাসূলের জিহাদের ময়দানে শরীক হয়ে যায়। আর আমাদের অবস্থা কেমন, তারা তো সাহাবী, তারা তো কি সাহাবী, আমাদের অবস্থাটা কেমন, না এটা সম্ভব না, এটা কি সম্ভব না। তাদের ঈমানের তাকত, ঈমানের হিম্মতটা ছিল এমন পর্যায়ে। তাই তো আল্লাহ তাআলা বলে রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন, আমিও তাদের উপর রাজি, তারাও আমার উপর রাজি। এমন ঘোষণা কিন্তু আমার আপনার বেলায় নেই, সাহাবায়ে কেরামের বেলায় আল্লাহ তাআলা আগেই ঘোষণা করে দিয়েছেন। কেমনে? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, সেও তারাও আমার উপর রাজি, আমিও তাদের উপর রাজি।
আমিও তাদের উপর রাজি। তাহলে বলতেছিলাম শহীদি মর্যাদা কেমন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ঘোষণা আসছে, রাসূল ডাক দিয়েছেন উহুদের প্রান্তরে যাইতে হবে, যুদ্ধের ময়দানে যাইতে হবে। নতুন স্ত্রীকে ঘরের মাঝে রাখি, হানজালা ডাক দিয়া বলে, স্ত্রী আমার, এই দুনিয়ায় হয়তো আর দেখা হবে না, যুদ্ধের ময়দানে যাব। সব সময় আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ যেন একটা শহীদি মৃত্যু দান করে, আল্লাহ যেন কি একটা শহীদি মৃত্যু দান করে। হয়তো তোমার সাথে আর আমার দেখা নাও হতে পারে, জান্নাতে হয়তো তোমার সাথে আমার দেখা হবে, আমি জিহাদের ময়দানে চলে যাচ্ছি। হানজালা জিহাদের ময়দানে চলে গেলেন। তুমুল ভাবে জিহাদ, যুদ্ধ চলতেছে, কাফেরদের মোকাবেলা, মুসলমানরা যুদ্ধ জিহাদ করতেছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ভিতরে ঢুকে গেলেন, কাফেরদের তরবারির আঘাতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে শহীদ হয়ে গেলেন। ওই হানজালা যুদ্ধ শেষ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছে যে দেখো আমার সাহাবায়ে কেরাম কোন কোন জায়গায় আছে, তাদেরকে তোমরা নিয়ে আসো। সাহাবায়ে কেরাম, সব সাহাবায়ে কেরাম যারা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছে তাদেরকে নিয়ে আসতেছেন, একের পর এক আসতেছে। তাদের আত্মীয় স্বজন যারা, তারা এক একজনকে নিয়ে যাইতেছে। কিন্তু হানজালা রাদিয়াল্লাহু তাআলা এর স্ত্রী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী হানজালাকে তো আমি দেখতে পাচ্ছি না, আমার স্বামী হানজালাকে তো আমি যুদ্ধের ময়দানে দেখতে পাচ্ছি না। সব লাশগুলাকে দেখা যাচ্ছে তাদের অভিভাবকরা নিয়ে যাচ্ছে, আমার স্বামীকে কি আমি পাবো না? আর তালাশ করতে করতে একটা পর্যায়ে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জমিনের মাঝে পাইছেন, আর দেখতেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা এত সৌন্দর্য, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের থেকে মেশক আম্বর বাইর হচ্ছে, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে পানির ছিটকা বাইর হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, হানজালাকে তোমরা এভাবে দাফন করো। হানজালার স্ত্রী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাই সে তো তার উপর ফরজ গোসল ছিল, সে ফরজ গোসল করে নাই, এখন তো তাকে গোসল দিতে হবে। ফেরেশতার একটা জামাত জিবরাইল আলাইহিস সালাম আসে রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হানজালাকে দুনিয়ার পানি দিয়া গোসল করান লাগবে না, আল্লাহ তাআলা আরশে আজিমে ফেরেশতাদের মাধ্যমে হানজালাকে গোসল দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে বলতেছিলাম জিহাদের কথা। আজকে আমরা মুসলমান, আমাদের কাছে জিহাদের ইস্তিহা নেই, জিহাদ কি আমরা বুঝি না। জিহাদের কথা বলা হলে, শহীদের কথা বলা হলে আমাদেরকে বলা হয় জঙ্গির ট্যাগ দেওয়া হয়। কথা বলেন না ঠিক কিনা? যদি যুদ্ধের কথা বলা হয়, জিহাদের কথা বলা হয়, তাহলে মুসলমানদের সন্তানদেরকে বলা হয় জঙ্গি, সন্ত্রাসী, খুনি। এই জন্য আল্লাহ রাসূল হাদিসের মাঝে বলেন, লাওয়াজিদু আন উকতালা ফি সাবিলিল্লাহ সুম্মা উহিয়া সুম্মা উকতাল সুম্মা উহিয়া সুম্মা উকতাল সুম্মা উহিয়া সুম্মা উকতাল। শুধু একবার না, আল্লাহ রাসূল তিনবার বলছে, আল্লাহ যদি আমাকে জিহাদের ময়দানে নিয়ে যান, সেখানে যদি আমার একবার জীবনকে আমি শহীদ করে দিলাম, আল্লাহ যদি আমাকে আবার হায়াত দেন, আমি আবার শহীদ হব, আল্লাহ যদি আমার আবাকে হায়াত দে, আমি আবার শহীদ হব। এই ছিল রাসূলের জিহাদের তামান্না। এই জন্য ভাই ও বন্ধু, মৃত্যু বলতেছিলাম, একটা মৃত্যু ঘরের মাঝেও হয়, একটা মৃত্যু হাসপাতালের বেডেও হয়, আর একটা মৃত্যু কিন্তু জিহাদের মোকাবেলা হয়, দেশ রক্ষা করার জন্য হয়, কাফেরদের মোকাবেলার জন্য, দেশ বিরোধীদের মোকাবেলা করতে গিয়ে গুলির আঘাতে হত্যা হয়ে শহীদ হওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে ঘরের মৃত্যু যেটা আর জিহাদের মৃত্যু যেটা, সেটা কোনোদিন এক হতে পারে না, না না, সেটা কোনোদিন এক হতে পারে। এই জন্য আমরা যারা মুসলমান, আমাদেরকে আমাদের অন্তরে জিহাদের ইস্তিহা থাকতে হবে, শহীদি তামান্নার ইস্তিহা আমাদের অন্তরে থাকতে হবে। আমাদের অন্তরে শহীদি তামান্না সবার অন্তরে থাকতে হবে। আল্লাহ তাআলা কবুল করবেন কিনা, কাকে কবুল করবে কাকে করবে না, এটা হচ্ছে পরের কথা, কিন্তু শহীদি তামান্না সবার অন্তরে থাকতে হবে। আমরা দেখেছি গত সপ্তাহখানেক আগে, গত শুক্রবারেই তো ওসমান হাদি, কেমন জানি মনে হয় যে আমাদের রক্তের সম্পর্ক তার সাথে, মনে হয় যে বাংলাদেশের মানুষের সাথে তার রক্তের সম্পর্ক। না, রক্তের সম্পর্ক কারোর সাথে কিছুই নেই। গতকালকে তার এমনি মৃত্যুর সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে অটোমেটিক চোখ দিয়ে পানি বাইরে হওয়া শুরু।
এটা কেন? অনেক আত্মীয় স্বজন মারা গেলেও এরকম টান মায়া মোহাব্বত হয় না, কিন্তু তার প্রতি এত মায়া মোহাব্বত কেন বাংলাদেশের মানুষের? কেন তার প্রতি বাংলাদেশের মানুষের এরকম আন্তরিক মোহাব্বত ভালোবাসা কেন? সে কি শিক্ষা দিয়েছে? এই জন্য এক হাদিকে দুনিয়া থেকে নিয়ে যাইতে পারে, কিন্তু আল্লাহ তাআলা প্রতিটা ঘরে ঘরে এক একটা হাদি তৈরি করে দিতে পারেন। কি বলেন? ইনশাআল্লাহ পারে না? পারে। এক একটা হাদি আল্লাহ তাআলা তৈরি করে দিতে পারে। আজকে তাকে যারা হত্যা করছে, তাকে যারা গুলি মারছে, কেন মারছে? একটু ক্ষমতার জন্য। একটু কি? দুনিয়ার সামান্য একটু ক্ষমতার জন্য, হয়তো কিছু টাকা পাবে এই জন্য। বাইরে দুনিয়ার ক্ষমতা দিয়ে আপনি কি করবেন? আমার থেকে, আপনার থেকে, দুনিয়ার এই প্রধানমন্ত্রী এগুলা বাদ দেন না। ফেরাউনকে আল্লাহ তাআলা যে পরিমাণ রাজত্ব আর ক্ষমতা দিয়েছে, দুনিয়ার কোন এমপি, মন্ত্রী, ম্যাজিস্ট্রেটকে কি এই ক্ষমতা দিয়েছে? না, না, দেয় নাই। কিন্তু ফেরাউন কি তার ক্ষমতা নিয়ে টিকে থাকতে পারছে? পারে নাই। আল্লাহ তাআলা ফেরাউনকেও দুনিয়া থেকে নিয়ে গেছে। আল্লাহ তাআলা কালকে আমাদের ঘোষণা করবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আয়াতের মাঝে আল্লাহ তাআলা বলে, যখন হাসর মাঠ কায়েম হয়ে যাবে, আল্লাহ তাআলা রাগান্বিত কণ্ঠে বলবে, লিমানিল মুলকুল ইয়াউম, ও দুনিয়ার এমপি মন্ত্রী, ও দুনিয়ার বাচ্চারা, আজকে বলো লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? আজকের রাজত্ব কার? সবাই নিস্তব্ধ, সবাই একেবারে নিস্তব্ধ, কারো কোনো শব্দ নাই, কারো কোনো আওয়াজ নাই, একেবারে নীরব। আল্লাহ তাআলা রাগান্বিত কণ্ঠে আল্লাহ তাআলা নিজেই উত্তর দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের দিনের রাজত্ব কারো না, আজকের দিনের ক্ষমতা কারো না, আজকের দিনের প্রভাবশালী কেউ না, আজকের দিনের সবচেয়ে ক্ষমতাশালী আমি আল্লাহ। এই জন্য এই দুনিয়ার সামান্য ক্ষমতার জন্য, দুনিয়ার সামান্য টাকার জন্য ঈমান, আমল সব কিছু ধ্বংস করছে। কি অন্যায় ছিল হাদির? তাকে এভাবে আমি কেন গুলি করলাম? আহারে, সামান্য একটু টাকা, সামান্য একটু ক্ষমতা, সামান্য একটু বাড়ি, সামান্য একটু এমপি, সামান্য একটু মন্ত্রী, এই তো আর কিছু নেই। কিন্তু আমি আমার এই টাকা দিয়ে চলবো কত দিন? এই যে হাদি চলে গেছে, কিন্তু প্রতিটা মানুষের অন্তরে হাদি আছে, প্রতিটা মানুষের অন্তরে হাদি আছে। এই জন্য ভাই ও বন্ধু বলতেছিলাম, হাদি কিন্তু সব সময় বলতো, আল্লাহ যেন আমাকে শহীদি মৃত্যু দান করে। আল্লাহ তাআলা দান করেছেন, বলেছেন। একটা টকশোর মাঝে আমি দেখেছি, একটা পর্যায়ে কান্না সুরে বলতেছে, আমি যদি শহীদ হয়ে যাই, আপনারা আমার মেয়ের প্রতি খেয়াল রাখবেন, আমার ছেলের প্রতি খেয়াল রাখবেন, আমার সন্তানের প্রতি খেয়াল রাখবেন। এই তো দুনিয়ার মৃত্যু, মৃত্যু তো হচ্ছে, অহরহর মৃত্যু হচ্ছে। এমন কিছু মৃত্যু আছে যারা আপনার মৃত্যুর পর দুনিয়ার মানুষের অন্তরের মাঝে এমন ভাবে জায়গা করে নে, মনে হয় যে সে মৃত্যুবরণ করেও দুনিয়ার মানুষের মাঝে বাদশা। এই জন্য ভাই ও বন্ধু বলতেছিলাম, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতালুনা ফি সাবিলিল্লাহ ফায়ুকতালুনা ওয়া ইউকতালুন। আমার জান, আমার মাল, আমার অর্থ সম্পদ সব কিছু হতে হবে আল্লাহর রেজামন্দের জন্য। কথা বলেন ঠিক কিনা? যদি আল্লাহকে সন্তুষ্টির বিকল্প আমার কিছু হয়, কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না। কিন্তু জান এবং মাল আল্লাহ তাআলা আগেই নিয়ে গিয়েছেন। এই জন্য প্রতিটা মানুষের, প্রতিটা নরনারীর অন্তরের তামান্না থাকতে হবে যে আল্লাহ যেন আমাদেরকে শহীদি মৃত্যু দান করে। এই জন্য ইসলাম কায়েম করার জন্য, ইসলামী হুকুমত কায়েম করার জন্য কারো অন্তরে যদি শহীদি মৃত্যু থাকে, এর জন্য চেষ্টা করে, প্রতিমধ্যে শহীদ হয়ে যায়, প্রতিমধ্যে সে দুনিয়া থেকে চলে যায়, আল্লাহ তাকে জান্নাতি হিসাবে কবুল করে নেবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই শহীদি তামান্না অন্তরে লালন পালন করার তৌফিক দান করুক। আল্লাহর কাছে দোয়াও করব, আল্লাহ যেন আমাদেরকে শহীদি মৃত্যু দান করেন। আর যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন তাদেরকে মাফ করে জান্নাতের আলা মাকাম দান করে। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত পড়ি না, সুন্নাত পড়ি।